আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য সাবুদানা দিয়ে আর আম দিয়ে একটা ফিন্নির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, সাবুদানা ডিমে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজাই দিলাম। আর সুন্দর করে ভিজাই আমি কিন্তু অল্প করে পানি দিছি, দিয়ে কিন্তু ভিজাই দেখুন একটা বাটিতে আমি আম চিপড়ে রেখে দিয়েছিলাম। এবার ওইখান থেকে কতটুকু আম নিয়ে আমি এখন ব্লেন্ডার করে নিবো। আর ওদিকে আমি সাবুদানাটাও ভিজাই রেখে দিছি। আর দেখুন সাবুদানাটা সুন্দর মতন জর্জরা হয়ে গেছে গা। তো আমি কিন্তু দেখালাম আপনাদের সুন্দর মতো নরমও হয়ে গেছে গা। তো এখন আমি এখানে এই সাবুদানার মধ্যে আমি কিন্তু দেখুন 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর হলো এখানে আমি দেখুন চিনি দিয়ে দিলাম 1 চামচ বইরা। তো দিয়ে কিন্তু এখান থেকে যে আমরা আমি করছি ব্লেন্ডার করছি ওখান থেকে একটা চামচ বড় চামচ দিয়ে মানে ধরেন 1 চামচ আম দিয়ে দিলাম। দিয়ে কিন্তু হাত দিয়ে সুন্দর করে আমি এটা একটু ডুইলা নিব। আর ভালো মতন ডুইলা তারপরে কিন্তু আমি গোল গোল করে এটা একটা শেপ দিব। তো দেখুন এখানে কিন্তু আমার গলাটা সুন্দর করে এটা করা হয়ে গেছে গা। তো আমি হাতটা ধুইয়া তারপরে কিন্তু আমি এটা গোল গোল করে বানিয়ে নেব। একটু সুন্দর করে একটা প্লেটের ভিতরে রেখে দেবো গোল করে। তো আমি দেখুন হাতে এমনি করে সুন্দর একটা গোল করে রেখে দিতেছি, রেখে এই প্লেটে করে তারপরে কিন্তু আমি চুলার মধ্যে দুধটা দিব। তো দেখুন এখানে কিন্তু আমি গোল গোল করে এটি বানাই লাইছি। আপনারা লম্বা লম্বা করেও বানাইতে পারেন, মানে যে যেরকম। তো আমি গোল করেই বানাইলাম। বানান আমার দিকে কিন্তু দেখুন এটি বানানটা হয়ে গেছে গা। তো আমার এই সাবুদানা আর আম দিয়ে ফিন্নির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ। আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। এখন দেখুন আমি এখানে একটা পাতিলার মধ্যে গুঁড়া দুধ গরুর দুধ নিচ্ছি, আধা কেজির মতন হইব। আর দুধটা সুন্দর করে করা হয়ে গেলে আমি এখানে কিন্তু দেখুন 5-6 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর আমি এখানে এই বড় চামচটা দিয়ে আমি 1 চামচ আর আধা চামচ আমি চিনি দিয়ে দিলাম। তো যখন দুধটা সুন্দর মতন 2-3টা বলকে একটু গাঢ় গাঢ় হয়েছে তখন কিন্তু আমি দেখুন একটা চামচ দিয়ে এই আমের এই কুলাটি সুন্দর করে কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো এটা গরম হওয়ার পরে কিন্তু দিবেন। তো যখন সুন্দর করে দুধটা 2-3-4টা বলকে একটু গাঢ় হয়েছে তখন আমি এটা দিয়ে দিছি। দিয়া কিন্তু এটা যখন সুন্দর মতন বলকাইব নিজের থেকে উঠতে যাবো গা। আর দেখুন এখানে সাবুদানা দিয়েও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হইয়া গাঢ় হয়ে যেতেছে গা। তো আমি দুধটা আর একটু গাঢ় করছি, গাঢ় করে একটা পুরো গাঢ় গাঢ় করে আমি কিন্তু এখানে দেখুন এই চামচ বড় চামচটা দিয়া 2 চামচের মতন হইব আমি এখানে আমটা দিছি। তো আমি আমের পিউরিটা একটু বেশি দিছি, আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য। তো দেখুন দিয়া চুলার মধ্যে সুন্দর করে কিন্তু আমি একটা বলক দিয়ে নিব। তো এদিকে কিন্তু একটা বলক দিয়ে সুন্দর মতন মিশাইয়া তারপরে কিন্তু আমি ঠান্ডা করে একটা বাটিতে এটা নামাই দেবো। আর এদিকে দেখুন আমার সাবুদানার কিন্তু ফিনিটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে গা। আর আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে সাবুদানার ফিনিটা, অনেক সুন্দর নরম হয়েছে, সফট হয়েছে। আর খাইতে কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক মজা। আপনারা একবার হলে বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগবে বানাতে।